এটা হচ্ছে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশনের আজকে আমরা আরেকটা সার্কিট করব। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমাকে আই নোট বের করতে বলছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে। তো আমি কি বলছি, যেই ভ্যালুটা আমার বের করতে বলবে সেটাকে আমার হাতই দেওয়া যাবে না, এইটাকে আমার হাত দেওয়াই যাবে না। সো এই নোটটা আমার কাজ বাদ। এখন আমি কি বলছি যে আমার যে সোর্স গুলা দেওয়া আছে সেই সোর্স গুলাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমার এখানে কি কি সোর্স দেওয়া আছে, একটা দেওয়া আছে কারেন্ট সোর্স। এটা চেঞ্জ হয়ে আমার কারেন্ট সোর্স যেটা দেওয়া আছে এইটা চেঞ্জ টু ভোল্টেজ সোর্স, ভিডিসি বলি, ভোল্টেজ সোর্সকে ভিডিসি। দেন আমার এখানে একটা আছে ভোল্টেজ সোর্স, চেঞ্জ টু আইডিসি, অর্থাৎ কারেন্ট সোর্সে চেঞ্জ করতে হবে। আইডিসি মানে কারেন্ট সোর্স। এখানে একটা আছে চেঞ্জ টু ভিডিসি, আমার ভোল্টেজ সোর্সে চেঞ্জ করতে হবে। তো আমি শুরু করে দিই কি করতে হবে আমাকে, যেহেতু ভোল্টেজ সোর্সে করতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করি, আমার প্রথমের ক্ষেত্রে তাহলে কি হবে, ফাইভের ক্ষেত্রে কি হবে। যখন আমি ভি ইজ ইকুয়াল টু আই এর করবো ফাইভের ক্ষেত্রে, ফোর 5 এম্পিয়ার এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে 5 × 6 30 ভোল্ট। ফোর 3 এম্পিয়ার, যখন 3 এম্পিয়ারের জন্য করবো তখন কি হবে, ফোর 3 এম্পিয়ার, ভি ইজ ইকুয়াল টু, আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এইটাকে আমরা কানেক্ট করে দিব। যেহেতু এটা সিরিজে আছে, সিরিজটা একখানে সিরিজ করে নিই, তাহলে আমার কি হয়ে যায়, 5 হয়ে যাবে। ঠিক আছে, 5 ওহম। তাহলে হচ্ছে 3 × 5, 15 ভোল্ট, অ্যান্ড 4 5 ভোল্ট। এটা কি হবে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি আমার কত, 5, আর কত, আর হচ্ছে আমার প্যারালাল, এটার সাথে আমার প্যারালাল কি আছে দেখতে হবে। সরি, এর সাথে আমার সিরিজে থাকবে, এর সাথে আমার সিরিজে কি থাকতেছে এটা দেখতে হবে। তাহলে আমার এটার সাথে এটা আসতেছে হচ্ছে সিরিজে 3। তাহলে 3 আমার কত হয়, 5/3 করলে 5/3, আমার ভ্যালু আসবে হচ্ছে 1.66। দেখো আমার এটার সাথে এটা প্যারালাল ছিল, তাহলে আমার কত হলো, এটার জন্য একটা ভ্যালু আসছে, এটার সাথে এটা হচ্ছে আমার প্যারালাল আছে। আর এই দুটো আমাকে কানেক্ট করে দিতে হবে, যেহেতু এই দুটো সিরিজ আছে, সিরিজ করলাম, তাহলে আমার এটা যখন চেঞ্জ হয়ে 5 হয়ে গেল, তখন আমার কি হলো, প্যারালাল হয়ে গেল না। ধর এখানে আমার এটা কিছু নাই, এটা আমার প্যারালাল হয়ে গেল, প্যারালাল আমার এটা হয়ে গেল। Then এখান থেকে এটা সিরিজে আছে, সিরিজে কানেক্ট করলাম। এখন আমার সার্কিটে রিড্র করি, রিড্র করলে দেখতে কেমন হবে, আমার 6 ওহম থাকলো, এর সাথে সিরিজে আসবে, সিরিজ হলে এটা এমন হয়ে যায় পজিটিভ নেগেটিভ, যেদিকে অ্যারোর সাইড থাকবে সেটা পজিটিভ, যে অ্যারোর বিপরীত হবে নেগেটিভ গেল। দেন আমার সেই যেটা আছে 3 ওহম, এর সাথে আমার ভ্যালুটা কত আসবে, কারেন্ট সোর্সটা প্যারালাল হয়ে যাবে, প্যারালাল হইলো। দেন আমার কারেন্টের মান কত আসছিল, 1.66 এম্পিয়ার। দেন আমার হাত যা ছিল তাই থাকবে, 7। আই নোট ঢুকবে এটা দিয়ে, আই নোট যাবে এটা দিয়ে, গেল। দেন আমার মিনিট, আমি কাজ করি, এটাকে এ পাশে নিয়ে এসে সাইডটা যেহেতু বড় হবে। তাহলে আমরা এখন কি করব,
যে আমাদের এই পাশে হচ্ছে যে ভোল্টেজ সোর্সটা থাকলো এটা ঠিক থাকবে, দেন এখানকার ভোল্টেজ সোর্সটা আমার কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে 15 ভোল্ট ছিল, এটা আমার একসাথে সিরিজে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা ধরো 15 ভোল্ট, না সরি, এটার ভ্যালু আসবে আমাদের, তাহলে এটা ভ্যালু কত ছিল আমাদের 5, এখানে আসবে হচ্ছে 15 ভোল্ট। আমাদের ডিরেকশন কি উপরের দিকে ছিল, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এটা ডিরেকশন কি নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচে এখানকার অ্যারো এটা হবে। আমাদের সার্কিট ছোট হয়ে গেছে, ছোট করে ফেলছি আমরা। যেহেতু আমরা সার্কিট ছোট করতে পারছি, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে ভোল্টেজ সোর্স গুলাকে আবার কারেন্ট সোর্সে রূপান্তর করে নিব, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা মূলত এই ধরনের ম্যাথে করি কি, যে ভোল্টেজ সোর্স সবগুলোকে ভোল্টেজ সোর্সে নিয়ে আসি সর্বশেষ, অথবা সবগুলোকে কারেন্ট সোর্সে নিয়ে আসি, বা আমাদের ক্ষেত্রে এটাকে ভোল্টেজ সোর্সে নিয়ে আসে বেটার হবে। কি করব, তাহলে আমার এই ভোল্টেজ সোর্সটা যখন কারেন্ট সোর্স আসবে, এটা প্যারালাল হয়ে যাবে, তাহলে আমার সার্কিটটা দেখতে কেমন হবে? কারেন্ট সোর্স পজিটিভটা উপরের দিকে, then এটা 6, কি হবে, এরপর হচ্ছে কারেন্ট সোর্স আমার, এরপর যেটা আছে এটা নিয়ে আমার কোনো কিছু করা যাবে না, একে এস ধরে রাখতে হবে। যেহেতু এটা দিয়ে হচ্ছে আমার কারেন্ট যাচ্ছে, দেন এখানে যেটা আছে সিরিজ আছে প্যারালাল হয়ে যাবে, তাহলে 7, সরি 5 ওহম ছিল, 5 ওহম। অ্যান্ড এর সাথে যে সোর্সটা ছিল সেটা হচ্ছে পজিটিভ উপরে, সেটাতে উপরের দিকে হবে। পজিটিভ যদি উপরের দিকে হয় তাহলে আমার ভ্যালু কত আসে? আমার ভ্যালু আসবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, 3/15, 3 এম্পিয়ার। ঠিক আছে, এখন তাহলে আমি সবগুলোর ভ্যালু পাইছি। আমার এটার ভ্যালু কত আসতেছিল, সরি এখানে লিখি নেই, 30। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে 5, 5 এম্পিয়ার। এটা আসতেছে হচ্ছে 1.66 এম্পিয়ার, অ্যান্ড এটা আসতেছে হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে আমার টোটাল কারেন্ট কত আসতেছে সার্কিটটাতে? এই সার্কিটটাকে যদি আমি কনভার্ট করি, আমার টোটাল কারেন্ট কত আসবে? টোটাল কারেন্ট আসবে হচ্ছে, টোটাল কারেন্ট আসবে আমার এই সার্কিটে, আমি নিচে করি সুবিধা হবে। আমার টোটাল কারেন্ট কত আসবে এই সার্কিটে? তাহলে 5 3 8, 8 থেকে আমি একবার তিরিশ করতে হবে, 8 - 1.66, তাহলে আমার আসবে হচ্ছে 6.43। তাহলে আমার নতুন সার্কিটের যে কারেন্টের মানটা আসবে এটা আসবে 6.34। আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার এই সার্কিটের মধ্যে যে ভ্যালু, বড় ভ্যালু যে এটা আছে আমার, এই দুটো প্লাস হবে এটা মাইনাস হবে, 5 3 8, আমার ভ্যালু বড় ভ্যালু কোন দিকে সেইটার চিহ্নটাই হবে আমার গেল। এখন আমার এখানে একটা জিনিস লক্ষ্য করি, 6 প্যারালাল 3 প্যারালাল 5, এটা আছে কিন্তু আমাদের, মানে আমার এটা কি হয়, এটার ভ্যালু কত আসে? 6, কত আসে আমার? 1.42, 1.42 আসে। তাহলে আমার এখানে একটা জাস্ট নর্মাল থাকবে, যেটা হচ্ছে আমার 1.42 ওহম, এন্ড আমার আরেকটা থাকবে সেটা হচ্ছে 7 ওহম। এর থ্রুতে আই নোট যাচ্ছে আমার, ঠিক আছে। এখন আমি এখানে কি করবো, কারেন্ট সোর্স পাইছি, এ পাইছি, কারেন্ট আমার এখান থেকে যায়, এদিকে ভাগ হচ্ছে একটা, এদিকে ভাগ হচ্ছে একটা, তাহলে আমার
এইদিকে যেটা যাচ্ছে এবং আই নটের থ্রুতে যেটা যাচ্ছে এটার ভ্যালু বের করতে হবে। আমার চাইছে কি এখানে ফাইন আই নট আমরা কিভাবে বের করতে পারি, ইউজিং ইডিআর, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতেছি। কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে আমাদের কি হচ্ছে তাহলে, আমি কি বলছি, যেহেতু আই নট 7 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে বের করব, কি আসবে, আমি বলছি যে আমার টোটাল কারেন্টের যে ভ্যালুটা আসবে সেটা থাকে গুণ হবে এর সাথে আমার উপরে যাবে যেই ব্রাঞ্চের আমরা কারেন্ট বের করব না, আমরা বের করতেছি কত 7-এর, মানে যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব না সেই ব্রাঞ্চ উপরে হবে 1.42 এবং নিচে হবে সেই যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব ওটা প্লাস যেটা বের করব না সেটা। তাহলে এটা, তাহলে আমার টোটাল কত আসতেছে, আসতেছে 1.42 এর নিচে আসে 7 প্লাস 1.42 টু 6.34, আমার আসতেছে হচ্ছে 1.069। অর্থাৎ আমার এই যে আই নোটের যে ভ্যালুটা আসছে, আই নোট ইকুয়াল টু আমার আসছে 1.07 এম্পিয়ার। তো আমরা মূলত এইভাবেই সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ গুলা করি। প্রথমে যে যতগুলো সোর্স আছে, কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্স বানাবো, ভোল্টেজকে কারেন্ট বানাবো, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা ভোল্টেজ সোর্স কি বলে সিরিজে হয়ে যাবে, এবং ভোল্টেজ সোর্সের কে যখন আমরা কারেন্ট সোর্স করব ভোল্টেজ সোর্সের সাথে যেই সিরিজে রেজিস্ট্যান্সটা ছিল সেটা প্যারালালে হয়ে যাবে। দেন আমরা যে আবার যে নতুন একটা সার্কিট পাবো সেই সার্কিটের যতগুলা ভোল্টেজ সোর্স থাকবে সবগুলোকে কারেন্ট সোর্সে রূপান্তর করে নেব। দেন আমি কারেন্ট সোর্সটা সব জব করে দেবো এবং যেই রেজিস্ট্যান্সটার ভ্যালু বের করবো, যে রেজিস্ট্যান্সের থ্রুতে ভ্যালু বের করবো ওটা বাদে বাকি সবগুলো ভ্যালুকে এক করে দিব। দেন আমরা একটা নতুন ছোট সার্কিট পাবো, সেই নতুন ছোট সার্কিটকে আমরা তখন সিডিআরই অ্যাপ্লাই করে আই নোটের ভ্যালু বের করছি। এবং সিডিআর রুল আমার কিভাবে হবে, যেই নোডের থ্রুতে আমাকে বের করতে বলবে, যেই নোডের মানটা বের করতে বলবে ওই নোডের রেজিস্ট্যান্সের মানটা নিচে থাকবে, প্লাস অপর যে ব্রাঞ্চটা থাকবে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মানটা হবে, এবং উপরে থাকবে হচ্ছে যেই নোডের মান আমাকে বের করতে হবে তার অপর ব্রাঞ্চ যেই নোড আমার দেখান 7 এম্পিয়ারের 7 ওহমের ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলছে, তার অপর ব্রাঞ্চ, তাহলে অপর ব্রাঞ্চ হচ্ছে 1.42 ওহম, এটা উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে দুইটা ব্রাঞ্চের যোগফল, কিন্তু যে কারেন্টের আমার নতুন ভ্যালুটা আসছে একটা সবগুলা চেঞ্জ করার পর একটা সোর্স চলে আসছে ওই সোর্সের মানটা, এবং যেটা আসবে সেটাই হচ্ছে আমার আই নোটের অ্যান্সার। আমরা মূলত এইভাবে সলভ করি সিরিজ প্যারালাল সার্কিট। নেক্সট ক্লাসে আর একটা সিরিজ প্যারালাল সার্কিট, সরি সিরিজ প্যারালাল বললাম, রিয়েলি সরি, আমরা সোর্স ট্রান্সফরমেশনের আরো একটা সার্কিট নেক্সট ক্লাসে সলভ করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই